যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তারাও তো পড়াশোনা করেই আসছে। আমি যেরকম স্টুডেন্ট সেও স্টুডেন্ট। আমি অবশ্যই বলি যে যোগ্যতা অনুসারে অবশ্যই তারা উঠে আসবে। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে ৪৮ জন ভিপি পদপ্রার্থীর মধ্যে ২০ জনই মাদ্রাসা থেকে উঠে এসেছেন। মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের মানুষের ধর্মীয় মূল্যবোধের জায়গায় বিষয়টি বেশ আশা জাগানিয়া বলাই যায়। কিন্তু মাত্র বছর ৯ আগেও ঢাবির ভর্তি পরীক্ষাতেই সুযোগ পেত না মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরা। সেই প্রেক্ষাপট পেরিয়ে সময়ের সাথে সাথে মেধার লড়াইয়ে নানা সফলতা দেখিয়ে আসছেন তারা। ২৪-এর গণ অভ্যুত্থানে সেই ধারাবাহিকতা যেন পেল নতুন মাত্রা। ডাকসু নির্বাচনে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীদের প্রার্থী হিসেবে লড়ার হার বেশ উল্লেখযোগ্য। আওয়ামী লীগের যে শাসনামল ছিল সেই শাসনামলে একটি বিষয় বেশ আলোচিত ছিল, সেটি হচ্ছিল ছাত্রলীগের এই ক্যাম্পাসে ইসলাম ফোবিয়ার যে রাজনীতি, সেই রাজনীতিতে অভিযুক্ত করা হয়েছিল বিভিন্ন সময় ছাত্রলীগকে। ইসলামী রাজনীতি যারা করেন তাদেরকেও নানা নিপীড়ন নির্যাতন করেছেন ছাত্রলীগ, এ ধরনের বিভিন্ন অভিযোগও ২৪ গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে উঠে এসেছে। সেই প্রাক্কালটি পেরিয়ে এবারের ডাকসু নির্বাচন এসেছে এবং এই ডাকসু নির্বাচনের একটি বিশেষ আলোচিত দিক ৪৮ জন ভিপি পদপ্রার্থীর মধ্যে ২০ জন ভিপি পদপ্রার্থী যাদের শিক্ষা জীবন শুরু হয়েছিল মাদ্রাসায় শিক্ষা জীবন শুরু করা এই সকল শিক্ষার্থীদের ব্যাপারে ডাকসুর যারা ভোটার, যে শিক্ষার্থীরা, তারা আসলে কি ভাবছেন, বিষয়টিকে কিভাবে দেখছেন, এই বিষয়গুলো নিয়ে একটু জানার চেষ্টা করব। শুধুমাত্র ইসলামিক স্টাডিজ না, আমাদের হচ্ছে সোশ্যাল সায়েন্স বলেন বা এফবিএস বলেন, সায়েন্সের বলেন, প্রত্যেকটা ফ্যাকাল্টিতে একটা বড় অংশ আমরা দেখি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে থাকে। তো সেক্ষেত্রে আমরা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে যে কথাগুলো শুনতে পাই তাদের বিরুদ্ধে, এগুলো বেশিরভাগ একটা ছাত্রলীগের আমলে যেমন গুজব ছিল, ঠিক এখনও কিছু দল চাইছে যে তাদের বিপক্ষে এই কথাগুলো বলে তাদের যে অবস্থান সেখান থেকে তাদেরকে সরাই নিয়ে আসার জন্য। তো এটা আসলে আমি আমার পার্সপেক্টিভ থেকে বলতে চাই, আমি একজন জেনারেল স্টুডেন্ট ছাত্র, তারপরেও আমার স্ট্যান্ডটা সবসময় মাদ্রাসা ছাত্রছাত্রীর পক্ষে, এই কারণে যে তারা আসলে সবসময় যে সমাজটা নির্মাণ করতে চায় সেটা আসলে এই দেশের ৯০% ইসলামের পক্ষেই থাকে। গত ফ্যাসিস্ট সরকারের সময় আমরা দেখেছি অনেক সময় মাদ্রাসা শিক্ষার্থী হলে একটা ট্যাগিংয়ের বিষয় থাকতো। বর্তমান সময়ে ওই ট্যাগিংটা উঠে গেছে, যার কারণে অনেক মাদ্রাসা স্টুডেন্ট হওয়া সত্ত্বেও তারা সাহস করে এসব ডাকসু নির্বাচন করার যে একটা সুযোগ তারা পেয়েছে। একটা ছেলে যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে সে চান্স পায়, সে তার মেধার ভিত্তিতে বা যোগ্যতা দিয়ে চান্স পেয়েছে। এখন সে কোন ব্যাকগ্রাউন্ড, সেটা সে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সেই হিসাবে সে হচ্ছে এখানে ডাকসুর ভিপি প্রার্থী হতে পেরেছে। তো এই যে ২০ জন মাদ্রাসার থেকে যে এখন ভিপি প্রার্থী আমরা পেয়েছি, এটা যথেষ্ট ঢাকা ইউনিভার্সিটি ইনক্লুসিভিটিতে এই জিনিসটাই দেখায় যে ঢাকা ইউনিভার্সিটি খুব ইনক্লুসিভ একটা জায়গা। ঢাকা ইউনিভার্সিটির সবার সুযোগ আছে, সে হোক মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে। মাদ্রাসা থেকে ঢাবিতে এসে ডাকসুতে লড়া শিক্ষার্থীদের ব্যাপারে জানতে চাইলাম বাম ঘরানার রাজনীতির সাথে যুক্ত এক শিক্ষার্থীর কাছে। তিনি প্রশ্নটি এড়িয়ে যেতে চাইলেন। উত্তর দিতে যাচ্ছি না, এটার প্রশ্নটা খুবই উইয়ার্ডলি ফ্রেজ করা। অবশ্য এই প্যানেলের আরেক শিক্ষার্থী বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন বলে জানালেন, তবে মৌলবাদিতা এবং কট্টরপন্থীদের বিরুদ্ধে তাদের অবস্থান সোচ্চার থাকবে বলেও জানান। এবার যে ২০ জন প্রার্থী মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসছে ভিপি ক্যান্ডিডেট, এখানে আমি তো খুব ভালো মনে করি যে বাংলাদেশের যারা হচ্ছে জেনারেল পড়াশোনা শিক্ষা, যারা এসএসসি এইচএসসি দিয়ে আসছে, তাছাড়াও যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, তারা সকলে যদি ডাকসুতে অংশগ্রহণ করে, এটা তো আমাদের সমগ্র বাংলাদেশের ডেমোগ্রাফিকের জন্য ভালো। আমি তো এটা খুবই আশার আলো হিসেবে দেখছি আর কি ব্যাপারটাকে। মাদ্রাসা শিক্ষার্থীদের ডাকসুতে লড়তে পারার এই ব্যাপারটিকে ২৪-এর গণ অভ্যুত্থানের একটি ফসল হিসেবে দেখছেন আরেক নারী শিক্ষার্থী। সকল মতের সহ অবস্থানই তারা চেয়েছিলেন, এমনটাই জানালেন তিনি। যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তারাও তো পড়াশোনা করেই আসছে। এগুলো তো বাংলাদেশের পড়াশোনার কারিকুলামের মধ্যেই একটা। আমি পড়েছি এসএসসি, তারা পড়েছে দাখিল, আমি পড়েছি এইচএসসি, তারা আলিম। তো এখানে তো কোনো সমস্যা নাই, পড়তে তো হবে। তো সেই জায়গায় তাকে তো আমরা অন্যভাবে দেখার কোনো সুযোগই নাই। আমি যেরকম স্টুডেন্ট সেও স্টুডেন্ট। ছাত্রলীগ আমলটাকে চেঞ্জ করার জন্যই তো আমরা আসলে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানটা করেছি। সেই ছাত্রলীগের আমলটা কখনো ফিরে আসুক সেটা কখনোই চাই না। আমরা যুদ্ধটা আসলে এই জন্যই করেছিলাম যেন এরকম মাদ্রাসা শিক্ষার্থী বলে ট্যাগ দেওয়া যাবে না। কোনো মাদ্রাসা শিক্ষার্থী আসলে ডাকসুতে অংশগ্রহণ করতে পারবে সেটা নিয়ে যেন কোনোভাবে ট্যাগ না দেওয়া হয়। আমি অবশ্যই বলি যে যোগ্যতা অনুসারে অবশ্যই তারা উঠে আসবে। ২০১৭ সাল থেকে ঢাবির সকল বিভাগে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পায় মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরা। এরপর থেকেই নানা অনুষদের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার সহ আরো অনেক সফলতা দেখিয়ে আসছে এ সকল শিক্ষার্থীরা। ২০২৪-এর গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা বাংলাদেশি ইসলামী সংস্কৃতির একটি উত্তরণের সময় দেখতে পেয়েছি। কাওয়ালি সন্ধ্যা থেকে শুরু করে ইসলামিক যে জনগোষ্ঠী রয়েছে তাদের নানাবিধ সাংস্কৃতিক আয়োজন এই অভ্যুত্থানের পরবর্তীতে দেখেছি। এবারের ডাকসু নির্বাচনে মাদ্রাসা শিক্ষার্থীরা বেশ জোরালো অবস্থানে রয়েছেন এবং যদি ভিপি হিসেবে কোনো মাদ্রাসা শিক্ষার্থী
নির্বাচিত হন, সেটি ডাকসুর ইতিহাসে একটি অন্যতম ঘটনা হিসেবে থেকে যাবে। এই যে ডাকসু নির্বাচনটি ঘনিয়ে আসছে, এই ডাকসু নির্বাচনে শক্ত পদপ্রার্থী হিসেবে মাদ্রাসা শিক্ষার্থীরা বেশ ভালো অবস্থানে রয়েছেন। তবে নির্বাচন যখন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনের ফলাফলই আসলে বলে দেবে বাস্তবতা, জানিয়ে দেবে আসলে কে হতে পারবেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি হিসেবে নির্বাচিত।